নমস্কার বন্ধুরা, আমি মৌসম চক্রবর্তী। সুখের বাগান চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট বা পথসের শীতকালীন পরিচর্যা নিয়ে কিছু আজকে আলোচনা করব। শীতকালে কিন্তু গাছের গ্রোথ একদমই কমে যায় প্রত্যেকটা গাছে। তো আমাদের এখন প্রত্যেকে যারাই বাগান ভালোবাসি তাদের প্রত্যেকের বাড়িতে প্রায় এই পথস বা মানি প্ল্যান্ট এই গাছের ভ্যারিয়েশন, যে কোনো আর কি ভ্যারিয়েশন দেখা যায়। সবাই নিয়ে আসি আমরা। এটা একটা খুব কম মেনটেন করতে হয়, গাছটার মেনটেন একদমই লাগে না এবং বাড়ির যে কোনো জায়গায় এই গাছটা করা যায়। ইনডোর আউটডোর দু জায়গাতেই খুব ভালো হয়, তবে ডাইরেক্ট সানলাইটে না রাখাই ভালো, গাছের পাতাগুলো পুড়ে হলুদ হয়ে যায়। গরমের দিনে তো একেবারেই না। শীতকালে যদিও সূর্যের আলো আসে, আলো ছায়া জায়গায় রাখলে খুব ভালো হয়। শীতকালে কিছু মানি প্ল্যান্টের গ্রোথ একেবারেই কমে যায়, তো সেই জন্য আমি কিছু আলোচনা করব যাতে শীতকালে গাছের গ্রোথ না কমে যায়, পাতা হলুদ হয়ে ঝরে না পড়ে যায়। তো কয়েকটা টিপস বলবো, তোমরা টিপসগুলো শোনো যদি তোমাদের কাজে লাগে। টিপস নাম্বার 1, শীতকালে এই গাছে একদমই ওভার ওয়াটারিং করা যাবে না। এই গাছে শীতকালে মিডিয়া চেক করে তবেই গাছে জল দিতে হবে। গাছের মাটি হাত দিয়ে আগে দেখতে হবে, যদি দেখো গাছের মাটি কাদা কাদা হয়ে গেছে তবে বুঝবে গাছের গোড়ায় অনেক জল জমে আছে। সেই বুঝে জল প্রয়োগ করবে তোমরা, তবেই গাছ সুস্থ থাকবে তোমাদের। টিপস নাম্বার 2, মানি প্ল্যান্টকে সরাসরি সূর্যের আলোতে রাখা যাবে না। সূর্যের ডাইরেক্ট সানলাইটটা আসে না, সেরকম জায়গায় গাছকে রাখতে হবে। 3 নাম্বার, শীতকালে এই গাছে একদমই অতিরিক্ত জল প্রয়োগ করা যাবে না। আর ইনডোরে রাখা গাছগুলি তো একদমই সার প্রয়োগ করাও যাবে না। যেহেতু এই গাছগুলি ইনডোরে রাখা ভালো, যেখানে পর্যাপ্ত আলো বাতাস পায় সেসব জায়গায় রাখবে। ইনডোরের এমনই জায়গায় রাখবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস আসে। 4 নাম্বার, জলের মধ্যে রাখা গাছগুলিতে প্রত্যেক সপ্তাহে জল চেঞ্জ করতে হবে, তবেই মানি প্ল্যান্টের গ্রোথ ঠিকঠাক থাকবে। জলের মধ্যে যে গাছগুলো রাখবো সেগুলো প্রত্যেক সপ্তাহে কিন্তু জলটা চেঞ্জ করতে হবে। 5 নাম্বার, গাছগুলোকে প্রতিদিন স্প্রে করে ওয়াশ করে দিতে হবে। প্রতিদিন গাছের গোড়ায় জল দেওয়ার প্রয়োজন নেই শীতকালে, যেহেতু গাছের গোড়ায় জল থাকে, এত তাড়াতাড়ি জল শুকিয়ে যায় না, সেই জন্য প্রতিদিন গাছের গোড়ায় জল দেওয়ার দরকার নেই, তবে গাছের পাতায় স্প্রে করে দিলে ভালো হয়, তাহলে গাছের গ্রোথ ভালো হবে। আর পাতা হলুদ বা ব্রাউন হয়ে গেলে সেগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে। 6 নাম্বার, অবশ্যই গাছের ড্রেনেজ হোল ঠিক রাখতে হবে। বাড়তি জল ঠিকঠাক মতো বেরোচ্ছে নাকি ড্রেনেজ হোল দিয়ে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই কয়েকটি পরিচর্যা করতে পারলেই মানি প্ল্যান্ট সুন্দর গ্রো করবে। মানি প্ল্যান্ট একটা খুব সুন্দর ইজি গ্রো প্ল্যান্ট। এই গাছের মিডিয়া এমনভাবে তৈরি করতে হবে যেখানে থাকবে 20% বাগানের মাটি, 10% ভার্মি কম্পোস্ট, বালি 10% কোকোপিট মিশিয়ে মিডিয়া করলে গাছ খুব সুন্দর গ্রো করবে। আর এই কয়েকটি পরিচর্যা করলেই এই গাছগুলো সুন্দর বেড়ে উঠবে। আর এই গাছ দিয়ে ঘরের যে কোনো জায়গা তোমরা সাজিয়ে নিতে পারবে খুব সহজেই, দেখতে খুবই সুন্দর লাগে। এই মানি প্ল্যান্ট অনেক ভ্যারিয়েশনও আছে, আমার কাছে একরকম গাছ আছে এই মুহূর্তে, পরবর্তী ভ্যারিয়েশনগুলি আনার খুব ইচ্ছা আছে। আজ এই পর্যন্ত, পরের দিন আরও অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আরেকটা কথা আপনাদের আমি বলবো যে যারা গাছকে এখনও ভালোবাসোনি, গাছ ঘরে আনতে ভয় পাচ্ছ যে গাছের যত্নের জন্য, তাদের বলবো যে গাছকে যত্ন করো, দেখবে গাছও তোমাদেরকে তার বিনিময়ে অনেক কিছু দেবে। তো গাছ আনো, ঘরে বাড়িতে গাছ করো, দেখবে গাছের থেকে তোমরা অনেক কিছু বেনিফিট পাবে, যেগুলো তোমাদের স্বাস্থ্যের জন্যও কাজে লাগবে এবং মনকেও সুন্দর করে তুলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।